পবিত্র সওয়াত রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত, সম্মানিত রাত। সেই লাইলাতুল বরাতের রাতে, সওয়াত রাতে আপনি কষ্ট করে 5টি আমল করুন মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তর রেখে 5টি আমল করুন, তারপর দোয়া করুন। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। তো আপনি যদি জানতে চান কোন 5টি আমল করবেন সেই লাইলাতুল বরাতে, পবিত্র সওয়াত রাতে, তো আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। তো সর্বপ্রথম আপনারা শুনুন মনোযোগ সহকারে পবিত্র সওয়াত রাত সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি আমাদেরকে কি সুসংবাদ দিয়েছে। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। কেননা এদিন সূর্য অস্তমিত হওয়ার পর, অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। নবীজি কি বললেন? পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতে থাকেন, ডাকতে থাকেন বান্দাবান্দাদেরকে, কে আছো? আমার নিকট ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছো? আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দেব। কার কি হাজত আছে, ইচ্ছা আছে, আমার কাছে চাও, আমি তোমাদের হাজত, মনের আশা পূরণ করে দেব। নবীজি বলেন, ওই সম্মানিত রাতে, পূর্ণ রাতে মহান রব্বুল আলামিন বলেন, কে আছো? আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এভাবে ডাকতে থাকেন। যারা বিপদে আছে, বিপদের থেকে মুক্তির জন্য দোয়া করার জন্য আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা ওই রাতে মাগরিব পড়তে শুরু করে ফজর পূর্ব পর্যন্ত ডাকে থাকেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? শুধু আমরা আল্লাহ ডাকে সারা দিয়ে নফল ইবাদত করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে ইনশাআল্লাহ। তো আপনারা শুনুন কোন 5টি আমল করবেন আপনারা পবিত্র সওয়াত রাতে। 1 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে নফল নামাজ পড়বেন ওই রাতে। কিভাবে পড়বেন? আপনি এশার নামাজ আদায় করার পর, অর্থাৎ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করার পর আপনি 2 রাকাত করে পবিত্র সওয়াত রাতে, সম্মানিত রাতে আপনি কমপক্ষে 12 রাকাত পড়বেন। আপনি বেশিও পড়তে পারেন, বাধ্যবাধকতা নেই যে 12 রাকাতে পড়তে হবে। তো আপনি কিভাবে নিয়ত করবেন শুনুন। আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। তো আপনি এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক এভাবে সহজে আপনি পবিত্র সওয়াত রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে এই 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। কোনো কঠিন নয়। তো নফল নামাজ পড়ার পরে 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়া শেষ, ডানে সালাম ফিরালেন। আবার একইভাবে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করলাম। নিয়ত করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তো নফল নামাজে সেজদায় দোয়া করবেন, ঠিক আছে? আপনি কোন হাদিসে বর্ণিতগুলো করতে পারেন, নিজের বাসায় দোয়া করতে পারেন, দোয়া কবুল হয় সেজদার মধ্যে। তো 2 রাকাত যখন 4 রাকাত পড়ে ফেললেন 2 রাকাত করে, তখন আপনি কি করবেন? 2 নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে তাসবিহ, তাহলিল আর দোয়া করবেন। তাসবিহ, তাহলিল কি, দোয়া কি? আপনি পড়বেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার পড়বেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 100 বার। আপনি দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রতিটি
100 বার করে পড়বেন। তো আপনি পারলে আরো দোয়া পড়তে পারেন। তো 2 নম্বর আমল জানলাম। 3 নম্বর আমল, সেটা হচ্ছে আপনি কি করবেন? জিকির করবেন। কিভাবে জিকির করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করবেন। আপনি পড়তে পারেন, এভাবে জিকির করতে পারেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতে পারেন, আপনি জিকির করবেন। তো 3 নম্বর আমল হচ্ছে আপনি কুরআন কারীম তেলাওয়াত করবেন। কুরআন কারীম তেলাওয়াত করবেন। অনেকে আমরা কোরআন কারীম তেলাওয়াত করতে পারি না। আমি আপনাদেরকে বলবো, আপনাদের সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরাগুলো পারেন, এগুলো পড়বেন। তো আপনি বেশি বেশি করে, যারা কোরআন কারীম পড়তে পারেন না, সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। 3 বার পড়লেই তো 1 খতম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব দান করা হবে। আর আমরা যারা কোরআন কারীম পড়তে পারি, আমরা তেলাওয়াত করতে পারি, আমরা সূরা ইয়াসিন পড়বো, সূরা রহমান পড়বো, সূরা মুলক পড়বো, সূরা ওয়াকিয়া পড়বো। হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তো 5 নম্বর যে আমলটি আমরা করব সেটা হচ্ছে আমরা তওবা ইস্তিগফার পড়ে তারপর দুরূদ শরীফ পড়ব। তওবা ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পারেন তো সেই ইস্তিগফার পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। যদি পারেন তো এটা পড়বেন, আর না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। তো তারপর দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি নবী 100 বার পড়বেন। পড়ার পরে সর্বশেষ আপনি পবিত্র শবে রাতে আপনি মুনাজাত করবেন। মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। বিশ্বাস করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কেন কবুল করবেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে আমাদেরকে ডাকতেছেন, আমরা আল্লাহ তাআলাকে সাড়া দিয়েছি, আমরা দোয়া করতেছি, আর দোয়া করে আল্লাহ খুশি হয়ে যায়। দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলাকে সাড়া দেয়। তো আমরা দোয়া করার সময় অনেকেই এভাবে হাতের মটকা ফুটায়, ঠিক আছে? এই ভুলটি করবেন না। আপনি সুন্দরভাবে মত করবেন, বিশ্বাস রেখে 21টার সাথে দোয়া করবেন। অমনোযোগে দোয়া করবেন না, মনোযোগ রেখে বিশ্বাস রেখে দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তো এই 5টি আমল করে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার মানার পবিত্র শবে রাতে এই 5টি আমল করে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।